মাংসটা দেখো। আর মাংসর দেখো কোয়ালিটিটা, সুতরাং কোনো ডাউট নেই। যারা ভুলভাল কমেন্টস করছে তাদের অনুরোধ, প্লিজ দিদির পাশে থাকো। এটা হচ্ছে সেকেন্ড হাঁড়ি, জাস্ট দেখো দুর্দান্ত ব্যাপার। এখানে যাচ্ছে চিকেন। রিয়েলি এই 2024 না 1980-90 না 2024 সালে কিভাবে 20 টাকায় চিকেন বিরিয়ানি পাওয়া যায় সেটা আমি শুনে অবাক হয়েছি। তো কে দিচ্ছে, কোথায় পাওয়া যাচ্ছে, সমস্ত কিছু পুরোপুরিভাবে ডিটেলস পেয়ে যাবে এই ভিডিওতে। তো দেখতে থাকো আমার সাথে ফুডিমন। সোমাদির আলু 65 বিরিয়ানির সাথে চিকেন কষা মাত্র 20 টাকায়। তো দেখো একদম সেম প্রসিজিওর যেভাবে বিরিয়ানি, এমন নয় যে যা হোক তা করে করা, বা অনেক জায়গায় আমরা শুনেছি যে এটা যে নিজেরা রান্না করে নি সেই জন্য কস্টিংটা কম করতে পারি। এক্ষেত্রে না, এক্ষেত্রে প্রফেশনাল যিনি বিরিয়ানি বানান তাকে দিয়েই হচ্ছে। আচ্ছা, তো দাদা দ্বিবাপিতেও কাজ করার অভিজ্ঞতা আছে তাই তো? হ্যাঁ আছে, হচ্ছে না যেহেতু আমি একটা লাইসেন্স প্রাপ্ত কুক। আচ্ছা, আপনি আগেও কোথায়? আগে আমি করতাম বড় বড় জায়গাতেই বানাই, অনুষ্ঠান বাড়িতে আমার মেন ওকে, অনুষ্ঠান বাড়িতে আমার রান্নার কাজ হয়। আমার নিজস্ব ক্যাটারে আছে, রাইভাল ক্যাটারে। ওকে, সেই জন্য কোয়ালিটির দিক দিয়ে আমি কোনো কম্প্রোমাইজ করব না। এই সোমাদির কিচেন রুম যেখানে বিরিয়ানিটা তৈরি হয়, সুতরাং একদম রাস্তার উপরে, কোনো লুকোচুরির কোনো ব্যাপার নেই। আর দেখাবো কাঁচা মাংসের কোয়ালিটিটাও, হ্যাঁ, কোনো মরা পচা বা 2 নম্বরই মাংসের ব্যাপার না। দেখো একদম ফ্রেশ কাটিং মাংস। দিদি মাংস কি এই লোকাল মার্কেট থেকে আনা হয় নাকি? তো দেখো তোমাদের যেটা দেখাচ্ছি যে চিকেন যেটা দিদি দিচ্ছে, এক পিস কেমন সাইজ একটু দেখাও না হাতে। তো এই পিস তুমি 2 পিস দাও। তো কি মানে কি চিন্তা ভাবনা, 20 টাকায় তুমি কি শুরু করেছো এসব? কিছুই শুরু করিনি, বাচ্চারা আসে এখানে, মিড ডে মিল স্কুল আছে, আমিও একটা মিড ডে মিলের সাথে যুক্ত আছি। আচ্ছা, বাচ্চারা ভালো মন্দ খেতে চায়, খেতে অনেক সময় পায় না পয়সার জন্য। আচ্ছা, অনেকের আর্থিক অবস্থা খারাপ থাকে অনেক সময়, সেটা আমরাও বুঝি। আর আমরাও তো মা, আমাদেরও সন্তান আছে না। আচ্ছা, ভালো একটা রেস্টুরেন্টে যাওয়ার আমাদেরও ক্ষমতা নেই, তাই সেখানে আমার সন্তানরা যাবে কি করে? সেসব অনেক কিছু চিন্তা ভাবনা করে এইটা যাতে অনেক বাচ্চারা আসতে পারে, খেতে পারে, যাতে ওদেরও সুবিধা, ওদেরকে যাতে হাসি ফুটাতে পারি, সেই উদ্দেশ্য। তো শুধুমাত্র এই বাচ্চাদের কথা ভেবেই তুমি এই বুদ্ধিটা বার করলে? রেডি হয়ে গেছে, এক হাঁড়ি অলরেডি শেষ হয়ে গেছিল, প্লাস এটা হচ্ছে সেকেন্ড হাঁড়ি। জাস্ট দেখো কিছু, দেখো প্রায় সেম গন্ধ, কিন্তু প্রায় সেম, এবং যে কোয়ালিটি ওপর থেকে দেখলে যেটা বোঝা যায়, কিন্তু একই, কোনো ফারাক আপাতত দেখছি না। আর ব্যাপার হচ্ছে গিয়ে যিনি কুক অর্থাৎ বিরিয়ানি রাঁধছেন উনি কিন্তু দ্বিবাপিতে করেছেন। বিরিয়ানি কাটিং হচ্ছে দেখো দুর্দান্ত ঝরঝরে, একদম ফ্রেশ। দেখো রাইস যে গ্রেন, রাইস গ্রেন কিন্তু সেম সাইজের, বিরিয়ানি অরিজিনাল, কোনো আলতু ফালতু চাল না। কাটিং দেখাচ্ছে একদম ঝরঝরে। দেখো এটা ফুল হাঁড়ি, এবং আমরা কি পরিমাণে কি দিচ্ছে আমরা সেটা একটু দেখার চেষ্টা করব। তো দিদি পার্সেল কিভাবে দিচ্ছ? পার্সেল এই যে যেভাবে যায় পার্সেল দিচ্ছ তাই তো? বেশিরভাগ লোকই কি এখন পার্সেল নিয়ে যাচ্ছে না এখানে দাঁড়িয়ে খাচ্ছে দিদি? দাঁড়িয়েও খায়, নিয়েও যায়, দাঁড়িয়ে খায়, যার যেটা ইচ্ছা। কিন্তু বেশিরভাগ নিয়ে গেলে সুবিধা হয় আমার জায়গাটার জন্য, তাই তো?
তো আমরা দেখবো একটা পার্সেলে কতটা দিদি দিচ্ছে। 20 টাকা বলতে কিন্তু পরিমাণটা কম না, যতটা দেখছি এখানে। জাস্ট দেখো। তো এটা হচ্ছে, আচ্ছা চিকেনটা কি এই বিরিয়ানির মধ্যে আছে না আলাদা, তাই তো? আচ্ছা, চিকেনের সাইজটা ছোট তো, ওকে, ওর সাথে দিলে দম দিলে পরে ভেঙে যায়, আলাদা করাটা ভেঙে যাচ্ছে, মুশকিল। এরকম না। বড়দেরও কিন্তু দিদি ফিরিয়ে দেয় না। হ্যাঁ, এটা টার্গেট করেছিল দিদি যে বাচ্চাদের খাওয়াবো, তো এখন এত ভালোবাসা পেয়েছে, বড়দেরও কিন্তু দিদি ফিরিয়ে দিচ্ছে না। তো দাদা কোথা থেকে? এই সামনে থেকে এসেছি ঝাউতলা। আচ্ছা, মানে চাটনি ঘুরেছিস? খবর পেলাম বন্ধু বান্ধব এসে উঠছে। গ্যাসটা একটু কমিয়ে দাও, দিয়ে আসো। তো দেখো চিকেন রেডি হলো। তো এই এক পোর্শন দেখো ফুল, দেখো বাটি কিন্তু পুরো ভর্তি। 20 টাকার কোয়ান্টিটি গুড এনাফ, বড়দের টিফিন আরামসে হয়ে যাবে। আর যেহেতু দিদি বাচ্চাদের ব্যাপারে, বাচ্চাদের খেয়ালেই এটা করেছে, বাচ্চাদের কিন্তু পেট ভরে যাবে। এক এক করে বলো। তো দেখো এটা বিরিয়ানি আলাদা করে যাচ্ছে, কোনো রকম ফুড কালার নেই, একদম ফ্রেশ। তোমরা কিন্তু কেউ লাইন দাওনি আজকে, জানো তো? আর এই লাইন দেখো দাওনি। এটা এবার হচ্ছে চিকেনটা, আমি দেখে নেবো আমার চিকেনটা। এমনি শরীরটা ভালো, একটুখানি দাঁড়াও। সবাই অনেক প্যাকেট ভরা হয়েছে। হ্যাঁ, অনেক প্যাকেট ভরা আছে, খালি দেখো মাংস chicken, বললেই হয়ে chicken এই যাবে। 1 piece। মিনিট লাগবে, কারণ ফাঁকা দাদা একটা পিস দেখাবে। তো দেখো তখন কাঁচা দেখলাম, এখন রান্না হয়ে গেছে রেডি। এই 2 পিস কিন্তু একদম ফ্রেশ চিকেন দিয়ে, এই দেখো পার্সেল হয়ে যাচ্ছে, যারা পার্সেল নিয়ে যাচ্ছে। আচ্ছা, একটু ঝোল করেছো কারণ বাচ্চাদের খাবে সেই চিন্তা ভাবনা করে, তাই তো? বড়দেরও ডিমান্ড একটু ঝোল ঝোল হলে বিরিয়ানির সাথে খেতে বাড়িতে ভালো হবে। আচ্ছা, এরকম কমেন্টস পেয়েছো বা এরকম? এসে বলছি অনেকে। আচ্ছা, সেই জন্য এটা করছো, তাই তো? আমাদের যত তোমরা ভাই বোনরা আছে, যারা আসছো, তাদের এতটাই ভালোবাসা পেয়েছি, এতটা সাপোর্ট পেয়েছি। তোমাদের ভালোবাসা সাপোর্টেই আমি এতটা এগিয়েছি। বলতে চাই তোমরা আরো ভালোবাসা, আরো সাপোর্ট দাও, যাতে আমি আরো আগাতে পারি। আচ্ছা, তো দেখো এখানে উঠছে, এইভাবে সাজানো হচ্ছে প্লেট গুলো, যারা এখানে দাঁড়িয়ে খাবে। নিতান্ত কোনো ছোট প্লেট না, যে মিডিয়াম সাইজের প্লেট। আর একদম রাইস যে দেখো, যে মশলা আর যে সাদা রাইস দুটো মেশানো, দুর্দান্ত ব্যাপার। এখানে যাচ্ছে চিকেন। দেখো অনেকে পার্সেল নিয়ে গেল, 2 দাদাকে পেয়ে গেছি, তারা কিন্তু খাচ্ছে। এবং কি কেমন লাগছে ওনাদের? নাও, প্রাইস রেঞ্জও অনেক ভালো দিচ্ছে এবং কোয়ান্টিটিও সঙ্গে অনেক ভালো আছে। অলমোস্ট ভালো, অনেকটা ভালো। এটা কি 2 পিস চিকেন দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, 2 পিস চিকেন দিয়েছে। আচ্ছা, তো 20 টাকায় দুপুরে হয়ে যাবে না? এটা ব্রেকফাস্টে করলে ভালো হয় নাকি? আমার এনাফ, অনেকটা আমার এনাফ। প্যান কার্ডে আমাদের প্রাপ্তবয়স্ক যারা আছে আমাদের জন্য অনেকটাই enough। আমার লাইনে আর ছোটদের জন্য বিশেষ করে সব থেকে ভালো। আমি তোমাকে লাইনে ছোটদের পুরোটাই ভরপেট, বড়দের মোটামুটি হয়ে যাবে, তাই তো? ওরাও সাইবার কাপ তো। আর টেস্টটা কেমন টেস্টটা লাগছে? খুব ভালো। চাল সম্বন্ধে অনেকে বলে রেশনের চাল, না না, রেশনের চাল হবে না। খুব ভালো, ভালো মানের চাল। হ্যাঁ বিরিয়ানির রাইস, হ্যাঁ, তাই তো? original বিরিয়ানি রাইস। আচ্ছা, চিকেনটাও কি মনে হ্যাঁ, হচ্ছে পচা? চিকেনটাও খুব ভালো না, পচা না, নয় তো? খুব ভালো। আচ্ছা, আবার সঙ্গে কি স্যালাড দিয়েছে নাকি? স্যালাড দিয়েছে, দেখো। পেঁয়াজ দিয়েছে। দেখো কি ব্যাপার, এখানে 20 টাকাতে আবার স্যালাড। হ্যাঁ, ওটা দিয়ে দে। শসা এখন 60-70 টাকা দুটো কিলো। খাবে? হই হই কাণ্ড, রই রই ব্যাপার। আচ্ছা, ওই কাণ্ড, রই রই ব্যাপার। রই ব্যাপার। হ্যাঁ। তোমার টমেটো দিয়ে সস দিয়ে দাও, কালারটা চলে আসবে। সেলিমদার বাড়ি কি নিয়ার বাই, কাছেই নাকি? হ্যাঁ, বলো আচ্ছা, তো এর পাশাপাশি আর কি আপনার ক্যাটারার বললেন নাকি? তো কি ক্যাটারারের নাম? ভাই। বসে খাওয়ার এমনি রাইভাল ক্যাটারার। এটা কি ওই পার্টি অর্গানাইজ করে, মানে বিভিন্ন অনুষ্ঠান বাড়ি? বাচ্চারা এখনই বসে খায়, বড়রা আচ্ছা, খায়। তো দাদার নাম্বারটা দিয়ে দিন, কেউ যদি যোগাযোগ করতে চায়। 8697688055। এটা কিন্তু ওই 20 টাকার যে প্লেট দিদি দেয়, এক প্লেট কিন্তু যাচ্ছে। দেখে নাও কতটা কোয়ান্টিটি দিদি এখানে দেয়। হ্যাঁ, ভিডিও একদম বলে না যে তোমাদের বেশি দিচ্ছি, আমি যে- এটাই মাপ আমার। আচ্ছা, ভিডিও বলে বেশি দিচ্ছ এমন ব্যাপার নয় তো? না, এমন করে ব্যাপার না। আগেও দেখেছো, এখনো দেখছো, সবাই খেয়েছে, আচ্ছা, একই মাপ। দেখো মিডিয়াম সাইজ যে আমরা প্লেট, সবাই সমান। মিডিয়াম সাইজের প্লেট, তাতে কিন্তু রাইস আর গেল 2 পিস চিকেন। তো দেখো এই হচ্ছে চিকেন কোয়ালিটি। রান্না করা দেখালাম, রান্নার পরেও দেখো একদম ফ্রেশ ঘরোয়া স্টাইলের, কিন্তু একদম দারুণ। শেষ হয়ে যায় বলে ওরা ভয় অনেকবার আতঙ্কে ঘুরে থাকে। চলে গেছি আমরা। এটা আজকে ঘুরে দাদা চলে হয় গেছো, না? পাওনি? আজকে না, মানে এর আগে ঘুরে চলে গেছি। এর আগে অনেকেই ঘুরে যায়, না। প্রায় অনেকে। কেউ কি এমনি এগিয়ে এসছে কোন রকম ভাবে সাহায্যের ব্যাপারে?
না। আচ্ছা, তোমার কি কিছু আবেদন আছে? তুমি কি এই যে আমার ভিডিওর মাধ্যমে কি কিছু আবেদন কাউকে করতে চাও কোনো সাহায্যের ব্যাপারে, না নিজের উদ্যোগে এগিয়ে যেতে চাও? না না, আমি কাউকে সাহায্য কোনো ব্যাপারে আমার এখানে কোনো নেই। আচ্ছা আমি এটাই বলবো, যারা ভুলভাল কমেন্ট করো তারা ভুলভাল কমেন্ট করো না। আচ্ছা একবার হলো আসো, খাও, টেস্ট করো, তারপরে কমেন্ট করো। দূর থেকে অনেক কিছু অনেকে বলছো যে ভাগাড়ের মাংস, রেশনের চাল, এসব বলো না প্লিজ, কারণ আমরাও কষ্ট করে পয়সা দিয়ে কিনে করছি, আমাদেরও খাটনির দাম আছে। সেই খাটনির দামটা মানুষ দাও, ভালোবাসা হিসাবে একটা কমেন্টে ভালো কমেন্ট করো, সেটা করো, যাতে তোমার মনোবলটা আরো বাড়ে। কিন্তু ভুলভাল কমেন্ট করো না। আর যদি তোমাদের মনে যদি খুবই সন্দেহ থাকে, তাহলে তোমরা, আমি একবার হলেও বলবো তোমরা আসো, এসে তোমরা খাবারটা টেস্ট করে দেখো যে এটা ভাগাড়ের মাংস না রেশনের চাল, না ফেনা ভাত, না তোমার পান্তা ভাত। আচ্ছা, তো দেখো এই হচ্ছে সেই সমাধি 20 টাকার চিকেন বিরিয়ানি। হ্যাঁ, মিডিয়াম প্লেট, বড় প্লেট না, 20 টাকাতে টিফিন। হ্যাঁ, একজন বড় মানুষের টিফিন এনাফ হয়ে যায়। ভরপেট বলবো না, মিথ্যে কথা না, ভরপেট যুবকদের না, হ্যাঁ ভরপেট বাচ্চা একটা কিন্তু খেলে পুরোটা পেট ভরে যাবে। বাচ্চার লাঞ্চ এটা মেনলি, এটা মাথায় রাখতে হবে। বড়দের টিফিন, হ্যাঁ 20 টাকায় আবার কি টিফিন। তো দেখো রাইস যেটা দেখাবো, একদম রান্নার সময় দেখিয়েছি, একদম ঝরঝরে 3/3 বা 303 যে রাইস, সেই দেরাদুন রাইস আছে, একদম ঝরঝরে, কোনো ফুড কালার নেই। আর চিকেন পিস ছোট ছোট 2 পিস আছে চিকেন পিস। আর সাথে দিচ্ছে যেটা ভাবনা স্যালাড, হ্যাঁ স্যালাডও আছে, আছে আলু 1 পিস। দেখো একদম নরম, সেদ্ধ হয়েছে খুব ভালো। আলু, চিকেন আর এই রাইস দিয়ে মাত্র 20 টাকায়। হ্যাটস অফ টু সমাধি। হ্যাঁ, শ্যামনগরের সমাধিকে রিয়েলি মন থেকে হ্যাটস অফ করছি যে বাচ্চাদের কথা ভেবে দিদি এই ইনিশিয়েটিভ নিয়ে তাদের পেট ভরাচ্ছে এবং কোয়ালিটিও ভালো। তো দেখি একটু খেয়ে। প্রফেশনাল ওয়েতে বানানো, হ্যাঁ ভালো লাগছে, কোনো অত্যাধিক গন্ধ না, চিকেন ফ্রেশ, নো ডাউট খুবই ভালো বলবো। হ্যাঁ 80-100 টাকা রেঞ্জে যে সমস্ত বিরিয়ানি আমি অন্যান্য জায়গায় খেয়েছি, তোমাদের দিয়ে খেয়েছি, হ্যাঁ সেই কোয়ালিটির। দাদা বৌদি 400-500 এক্সপেকটেশন না, সেটা না, একবারই বলবো না যে ওরম হয়েছে, বাট 80-90 রেঞ্জে বিরিয়ানির সেম কোয়ালিটি দিদি কিন্তু দিচ্ছে। খুবই ভালো লাগলো খেয়ে। তো অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও ফুডিমন, লাইক কমেন্টস করো, আর অপেক্ষা করো, আসছি আবার নতুন ভিডিও নিয়ে।